সিলেট নগরীর বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কটি যানজটমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ। এরই ধারাবাহিকতায় এ সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংকারীদের বিরুদ্ধে জোর অভিযানে নেমেছে পুলিশ ও সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপি ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। অভিযানকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা বারবার নোটিশ জারির পরও অনেক মার্কেট কর্তৃপক্ষ নিজস্ব পার্কিংয়ের জায়গা করেনি, তাই সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ অভিযানে নেমেছে। অবৈধভাবে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। আরিফ বলেন, আমরা এত কষ্ট করে নানা উদ্যোগ নিয়ে নগরবাসীর স্বস্তির স্বার্থে এ সড়কটি যানজটমুক্ত রাখার চেষ্টা করছি। পয়সাওয়ালাদের মোটরসাইকেল ও গাড়ি পার্কিংয়ের জন্য এ উদ্যোগ বিফলে যেতে দেব না, তাই এরকম অভিযান নিয়মিত চলতে থাকবে। আমরা বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও পার্কিং প্লেস নাই এবং অবৈধ পার্কিং করে তারা রাস্তায় যানজটের সৃষ্টি করে। একদিকে আমরা হকার তাড়িয়েছি, অন্যদিকে যদি এখন সরকারি, আধা সরকারি, বেসরকারি এরা যদি সব রাস্তার মধ্যে গাড়ি ট্রান্সপোর্ট রাখেন তাহলে তো আবার সেই ঝামেলার মধ্যে পড়ে। এইটাকে যাতে কোনো অবস্থাতে এখানে অবৈধ পার্কিং নিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা আজকে বাইরে নামটাও পেয়ে যাবো।